নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মটন কারি রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র কড়াইতেই তৈরি করে দেখাবো। এত সহজ উপায়ে তৈরি করে দেখাবো যে একবার যে দেখবে সেই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে আপনার আজকের এই মাংসটা নরম করতে না লাগবে কোনো রকমের কোনো প্রেসার কুকার, না লাগবে টক দই। টক দই ছাড়াই, প্রেসার কুকার ছাড়াই শুধুমাত্র কড়াইতেই কিন্তু নরম তুলতুলে মটন কারি রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই জন্য দেখুন বন্ধুরা, শুরুতেই বড় একটা জায়গা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কিলো 250 গ্রামের মতো মটন। আর এখানে আমি ছিনার দেখে মাংসটা নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন মটনটা যখনই কিনবেন ছিনার মাংসটা নেওয়ার, কারণ ছিনার মাংসটা খেতেই কিন্তু বেশি সুস্বাদু হয়। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে ছিনার মাংসটাই নিয়ে নিয়েছি। তো পুরো মাংসটা আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি মাংসটাকে ঘরে থাকা কয়েকটি সাধারণ মশলা দিয়েই কিন্তু ম্যারিনেট করে নেব। আর সেই জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, সঙ্গে নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো লবণ। লবণটা কিন্তু পরে আমি আবারও একটু অ্যাড করব, তাই কিন্তু এখন একটু কম দিলাম। আর সেই সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। আর এবার দেখুন নিয়ে নেব এখানে আমি 2টো পাতিলেবু। এখানে টক দইয়ের পরিবর্তে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে 2টো পাতিলেবু দিয়ে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করতে পারেন। এখানে আমি যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি, তাই কিন্তু লেবুর পরিমাণটাও একটু বেশি নিয়েছি। মাংসটা বুঝে কিন্তু আপনারা লেবুটা কম বেশি করে নিয়ে নেবেন। এবার আমি লেবুর রসটাকে মাংসের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, লেবুর রসটাকে আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেটের জন্য 4 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার জাস্ট আর কিছুই না, শুধুমাত্র এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন এখানে মাংসটা রান্নার জন্য সরিষার তেলটা ব্যবহার করার, তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগবে। আর এবার আমি মাংসটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে জাস্ট 1 ঘন্টার মতো একটু রেস্টে রেখে দেবো। এতে করে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে একদম সেট হয়ে যাবে। 1 ঘন্টা বাদে এবার মূল রান্নায় ফিরে এলাম। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই 3 থেকে 4 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে তখন আমি এর মধ্যে অ্যাড করব মিডিয়াম সাইজের 4 থেকে 5টির মতো আলু। এখানে আমি আলুগুলোকে একটু 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুর ভিতরে যাতে সুন্দর একটা কালার আসে, তাই আমি এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর অ্যাড করব 1/2 চা চামচের মতো লবণ। এবার হাই ফ্লেমে আলুটাকে কিন্তু আমি একটু লাল করে ভেজে নেব। আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে তেল থেকে তুলে নেব। তারপরে এই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, সেই সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার ফোড়নগুলো যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব বড় সাইজের 4টি পেঁয়াজ কুচি। হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। বন্ধুরা, মটনের এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে অ্যাড করব সামান্য একটু জল। এতে করে আমি যে গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো কিন্তু আর পুড়ে যেতে পারবে না। তাই প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, সুন্দর একটা রং আসবে। সেই সঙ্গে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 4 চা চামচের মতো আদা রসুন বাটা। এবার আমি প্রথমে হাই ফ্লেমে মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপরে এই মশলাটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে একটু কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে অ্যাড করব মিডিয়াম সাইজের 2টো পাকা টমেটো পেস্ট। পাকা টমেটোর পেস্টটা দিয়েও কিন্তু মশলাটাকে মিডিয়াম লো ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। আরও মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। এইভাবে মশলাটাকে আপনারা যত ভালোভাবে কষাতে পারবেন, রান্নাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। আর এবার আমি এর মধ্যে অ্যাড করব এই যে ম্যারিনেট করে নেওয়া মাংসটা।
আর মাংসটা নিয়ে নেওয়ার পরে একই সঙ্গে দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা পেঁপে। এখানে বন্ধুরা কাঁচা পেঁপে যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। কাঁচা পেঁপে দেওয়ার কারণে কিন্তু মাংসটা অনেকটা সফট হবে। এবার প্রথমে হাই ফ্লেমে মাংসটাকে আমি মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। মটনটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি মটনের মধ্যে আবারও অ্যাড করব 1 চা চামচের মতো লবণ। লবণটাকে একটু এইভাবে মিশিয়ে নেব। আর তারপর আঁচটাকে মিডিয়াম লোতে রেখে মাংসটাকে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে আমি মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এখানে মটনটাকে আমি মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, মিডিয়াম লো ফ্লেমে মটনটাকে একটু কষিয়ে নেওয়ার কারণে কিন্তু মটনের ভিতর থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। এই যে দেখুন। আর এবার আমি মটনের মধ্যে কিন্তু আরও 2টো গুঁড়ো মশলার উপকরণ অ্যাড করব। নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। এটা আমি শুরুতেই দিতে ভুলে গিয়েছিলাম, তাই কিন্তু এখন দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু শুরুতেই দিয়ে দেবেন। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। সেই সঙ্গে নিয়ে নিচ্ছি 2টো গোটা রসুন। এবার আমি গুঁড়ো মশলাটাকে আর গোটা রসুন দুটোকে একটু মটনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একটু গোটা রসুন যে কোনো মাংস রান্নাতে আপনারা দিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস, মশলার সঙ্গে কিন্তু মাংসটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি হাই ফ্লেমে এই মটনটাকে কিন্তু আরও মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো সময় নিয়ে একটু কষিয়ে নেব। মোটামুটি এই যতটা জল বেরিয়েছে, জলটা যতক্ষণ না ভালোভাবে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মটনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আবারও ফিরে এলাম 25 মিনিট বাদে। এই যে দেখুন বন্ধুরা, মটনের জলটা কিন্তু শুকিয়ে গেছে আর মটনের কালারটাও কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে মটনটাকে আপনারা যত ভালোভাবে কষাতে থাকবেন কালারটাও কিন্তু ততটাই চেঞ্জ হতে থাকবে। আর একবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তবে হ্যাঁ, এই 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু একবার মাঝে মাঝে নেড়ে চেড়ে নেবেন, তা নাহলে কিন্তু আবার গ্রেভিটা নিচে ধরে যাবে। আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে এই মটনটাকে আরও মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আরও 10-15 মিনিট এইভাবে একটু কষিয়ে নেওয়ার পরে দেখুন মাংসের কালারটা কিন্তু আরও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই যে দেখুন, মটনের ভিতর থেকে কিন্তু তেলটাও অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে যখনই তেলটা মটনের গা থেকে ছাড়তে শুরু করে দেবে তখনই বুঝবেন যে মটনটা খুব ভালোভাবে একদম কষানো হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমি এই মটনের মধ্যে অ্যাড করব ভেজে নেওয়া আলুগুলো। আলুগুলোকে মটনের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই আলু সহ মটনটাকে আরও 5 মিনিটের মতো লো ফ্লেমে একটু কষিয়ে নেব। মোটামুটি এখানে মটনটা কিন্তু আপনাদের কষাতে সময় লাগবে 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের মতো। 5 মিনিটের মতো হয়ে গেছে। আর এবার আমি মটনের মধ্যে অ্যাড করব গরম জল। এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই মটনটা রান্না করার জন্য গরম জলের ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে কিন্তু এই যে এত সময় বসে আপনারা মটনটা কষালেন সব কষ্টই কিন্তু একদম বৃথা যাবে। ঠান্ডা জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মটনটা আবারও আগের মতো শক্ত হয়ে যাবে। তাই কিন্তু এখানে অবশ্যই ফুটন্ত গরম জল দিয়ে মটনটাকে কিন্তু রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু মটনটা একদম নরম তুলতুলে হবে। তবে এখানে কিন্তু আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই আন্দাজ করেই জলটা দিয়ে দেবেন। আমি এখানে মোটামুটি 2 থেকে 2.5 কাপের মতো জলটা দিয়ে দিলাম। আর এই সময়টাতেই কিন্তু লবণ আর লঙ্কাটাকে একটু চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে এখনই কিন্তু দিয়ে দেবেন। ভালোভাবে একবার গ্রেভির সঙ্গে মটনটাকে মিশিয়ে নেব। আর তারপর অ্যাড করব এর মধ্যে 4টি কাঁচা লঙ্কা। আর এবার মিডিয়াম হাই ফ্লেমে মটনটাকে কিন্তু আমি আরও মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো সময় নিয়ে রান্না করব। তবে হ্যাঁ, এখানে যদি আপনারা কড়াইয়ের পরিবর্তে প্রেসার কুকারে রান্নাটা করতে যান সেক্ষেত্রে এই আমি যখন কষানোর পরে এই কড়ার মধ্যে জলটা দিয়ে দিলাম তখন কিন্তু আপনারা কড়ার মধ্যে জলটা দেবেন না, মটনটাকে কিন্তু প্রেসার কুকারের মধ্যে নিয়ে তারপরে জলটা দিয়ে দেবেন। আর সেক্ষেত্রে মোটামুটি 5টি থেকে 6টির মতো কিন্তু সিটি লেগে যাবে। তো আজকে আমি কোনোরকম প্রেসার কুকারে ঝামেলা রাখলাম না, কড়াইতেই কিন্তু আপনাদের সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। প্রায় 25 থেকে 30 মিনিট বাদে ফিরে এলাম। আর বন্ধুরা, আমি কিন্তু রান্নার জায়গাটা একটু চেঞ্জ করে নিয়েছি, মানে কড়াইটা একটু ছোট মনে হচ্ছিল তাই কিন্তু একটু বড় কড়াই নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আর এবার আমি সবশেষের মধ্যে অ্যাড করব 1.5 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো।
আর সেই সঙ্গে অ্যাড করব বড় 1 চা চামচের মতো ঘি। এবার ঘি আর গরম মশলা গুঁড়োটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাস, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিটের মতো। এবার 10 মিনিট বাদে ফাইনালি ঢাকাটাকে তুলে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, মাংসের লোকটা কালারটা কত সুন্দর এসছে। কি বন্ধুরা, দেখে এখনই খেতে ইচ্ছা করছে তো? বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি বারবার কিন্তু এইভাবেই খেতে মন চাইবে। কোনো এক রবিবারে যদি হঠাৎ করে মটন খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন এরকম দুর্দান্ত স্বাদের একটা মটন কারি রেসিপি। বানানো যেমন সহজ, খেতে কিন্তু ততটাই মজাদার। এই রেসিপিটি জানতে হলে কোনো বড় রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। বাড়িতেই কিন্তু এইভাবে নিজস্ব স্টাইলে দুর্দান্ত স্বাদের একটা মটন কারি রেসিপি তৈরি করে নিতে পারেন। এইভাবে শুধুমাত্র একটু রসুন নিয়ে নেবেন, সঙ্গে একটু আলু আর একটু মটন। জাস্ট একদম রবিবারের দুপুরটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। এই যে দেখুন। তাহলে আশা করছি বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।